আজকে প্রবাসী ভাইদের জন্য অনলাইনে যে গণশুনানি এটি বাংলাদেশের চট্টগ্রাম থেকে আমরা আজকে শুরু করলাম। আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতিতে আজকে যে অর্থনীতির উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে তার মূলত তিনটি কাঠামো আমরা যদি বলি, একটি হচ্ছে আমাদের গার্মেন্ট শিল্প, একটি হচ্ছে আমাদের প্রবাসী ভাই, আর একটা হচ্ছে আমাদের যে কৃষি। এই তিনটি কাঠামোর উপরে আমরা দাঁড়িয়ে আছি। আমরা সেই কাঠামোর একটি গুরুত্বপূর্ণ কাঠামো যে প্রবাসী ভাইরা তারা যে রেমিটেন্স আমাদের দেশে পাঠান, সেই রেমিটেন্সের আমাদের দেশের টোটাল যে আমদানি ব্যয় তার প্রায় 50% আমদানি ব্যয় কিন্তু আমরা এর মাধ্যমে আমরা পরিশোধ করে থাকি। আমরা জানি আমাদের যে প্রবাসী ভাইরা বা পৃথিবীর 165টি দেশে বসবাস করছেন, প্রায় 1.5 কোটির মতো প্রবাসী ভাইরা, তারা এই দেশে এই প্রবাসী থেকে অক্লান্ত পরিশ্রম করে তারা তাদের পরিবারকে ছেড়ে গিয়ে সেখানে একা একা থেকে এবং কঠোর পরিশ্রম করে অকুতোভয় বীরের মতো কাজ করে তারা দেশে এই টাকাটা পাঠান। এবং এই টাকা থেকে আমাদের দেশের আমদানি ব্যয়ের পাশাপাশি আমাদের সমাজের, আমাদের গ্রামীণ জীবনের আজকে যে আপনারা উন্নয়নের চিত্র দেখছেন, তার এই চিত্রের আজকের যে রূপটা দেখছেন, এটি তাদের অবদান অনেক বেশি। আমরা এগুলোকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। আমরা অনেক সময় এই প্রবাসী ভাইরা যারা বিদেশে অক্লান্ত পরিশ্রম করেন, এই পরিশ্রম করার পরও তারা যে একটু শান্তিতে ঘুমাবেন, সেই শান্তির ঘুমটা তাদের হয় না। তাদের বাড়িতে তাদের বিভিন্ন ধরনের সমস্যার কারণে, তাদের পরিবারের সমস্যার কারণে, কারণ তারা তাদের পরিবারকে মিস করেন, পরিবারের সমস্যাগুলো তাদের সমস্যা হিসাবে তারা ফিল করেন। আমরা তাদের এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করে তাদেরকে আমরা একটা শান্তিপূর্ণ, শান্তিময় একটা জীবন দিতে পারি, তারা যে কঠোর পরিশ্রমের পরেও যে তারা সুন্দরভাবে একটু শান্তিতে ঘুমাবে, সেই লক্ষ্যে জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে আজকের এই একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি মনে করি এটি প্রবাসী ভাইদের জন্য একটা মাইলস্টোন। আমরা প্রবাসী ভাইদের পাশে থেকে তাদের সমস্যাগুলো শুনবো না, শুধু তাদের সমস্যাগুলো কিভাবে দ্রুত সমাধান করা যায় এবং তাদেরকে কিভাবে আমরা দ্রুত ফিডব্যাক দিতে পারি এবং তাদেরকে আশ্বস্ত করার মধ্যে নয়, তাদেরকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমরা এই গণশুনানি, প্রবাসী ভাইদের যে অনলাইনে গণশুনানি, এটিকে আমরা সফল করে আমরা আমাদের যে প্রযুক্তির ছোঁয়া আমাদের দেশেও লেগেছে। প্রবাসী ভাইরা যে আসলে আমাদের থেকে শত শত মাইল বাস্তবিক ভাবে দূরে থেকেও আসলে তারা আমাদের দূরে নয়, তারা আমাদের কাছেই আছেন। আমরা যেভাবে অন্য ভাইদের সাথে এখানে মিটিং করি, তাদের কথাও যে আমরা শুনতে পারি, সেই মেসেজটি আমরা দিতে চাচ্ছি এবং আমরা তাদের পাশে আছি, সরকার তাদের পাশে আছে।